জেনারেল ম্যাথ খারাপ হইলেও স্টিল জিপিএ 5 পাওয়া পসিবল। একটু পরে সেটা ক্যালকুলেশন সহকারে ভাইয়া বুঝাবো। দেখো তুমি একা জেনারেল ম্যাথ খারাপ দাও নাই, প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট খারাপ পরীক্ষা দেয়। তুমি নিজেই দেখো কমেন্ট বক্স হয়তো বা আরো অনেকেই খারাপ দিছে। ইভেন তোমার অনেক স্কুল ফ্রেন্ডরা খারাপ এক্সাম দিছে, তুমি যদি তোমার অনেক আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব তারাও অনেকে খারাপ পরীক্ষা দেয়। বাট তাই জন্য তোমার আসলে মন ছোট করার বা খারাপ করার কোনো কারণ নাই, কারণ স্টিল তোমার জিপিএ 5 পাওয়া পসিবল অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট টিল দ্য এন্ড। তুমি চিন্তা করো এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে প্রতি বছর লাখ লাখ পোলাপেন ফেল করে, জাস্ট গত বছরই 6 লাখের মতো ফেল করছে। অনেক ভালো স্টুডেন্ট ওই একটা জায়গাতেই ধরা খায়, সেটা হচ্ছে জেনারেল ম্যাথ। তোমাকে আমি অলরেডি একটা কথা বলছিলাম না কিছুদিন আগে, যে আমাদের হচ্ছে গিয়ে এই যে জেনারেল ম্যাথের সময় তো বলছিলাম যে এসএসসি স্টুডেন্ট তাদের টার্গেট থাকে জিপিএ 5 পাবে, 1200 প্লাস পাবে। এই মাঝখান দিয়ে জেনারেল ম্যাথের গর্তে পড়ে যায়, জেনারেল ম্যাথের ফাঁদে পা দেয়, তার জন্য সেটা মিস হয়। বাট এই যে দেখো আমি একটু পরে সেটা ক্যালকুলেশন সহকারে তোমাকে বুঝিয়ে দিব। তার আগে তোমাকে মোটিভেট করার জন্য ভাইয়া নিজের একটা স্টোরি শেয়ার করি। এটা আমি কোর্সের প্রমোশন করতেছি না, তোমরা জানো তোমাদেরকে নিয়ে যে আমরা কাজ করবো এসএসসি 26 নিয়ে, এটা আমাদের প্ল্যানিং এই ছিল না, এবং তার প্রমাণও আছে চ্যানেলে। আমরা যে টিম তাণ্ডব লঞ্চ করব এটা আমাদের কোনো প্ল্যানিং এই ছিল না। আমরা ডিরেক্ট শার্পেস্ট 27, আউটস্ট্যান্ডিং 28 কোর্স লঞ্চ করে দিছি এসএসসি 27-এর এবং এসএসসি 28-এর জন্য, এবং ওদের জন্যই ভিডিও বানানো স্টার্ট করছি। 26 নিয়ে খুব একটা কন্টেন্ট বানাচ্ছিলাম না, আমরা ডিরেক্ট 27-এর জন্য কাজ করা স্টার্ট করে দিছি। যে 26-এর সাথে আমাদের কানেকশন নাই, পরীক্ষার আগে কন্টেন্ট দিয়ে খুব একটা লাভ হবে না, প্রয়োজন নাই। তো 27-এর জন্য আমরা যে কাজটা করি, আমরা কেমিস্ট্রি কোর্সগুলো রেকর্ড করা কমপ্লিট শেষ করি, মানে কেমিস্ট্রি কোর্সটা আগে শেষ করি। আর আমাদের ম্যাথের আগের ক্লাসগুলো রেডি ছিল, আমরা ভাবছি ওগুলো দিয়ে পোলাপাইনকে আগে এনরোলমেন্ট করাবো, তারপরে ধাপে ধাপে নতুন ক্লাসগুলো দিব। অ্যান্ড এইটা মাথায় রেখে আমরা হচ্ছে 27-এর জন্য কাজ করতেছিলাম। হঠাৎ করে একদিন মসজিদে জুমার নামাজের সময় তখন খুতবা চলতেছে, আমি চিন্তা করতেছি 1 বছর ধরে ফিজিক্স পড়াই না, কি কি পড়াবো, আগে কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবো, কোনটা আমার মাথায় আছে। তো আমি তখন গতি নিয়ে চিন্তা করতেছিলাম এবং আমি পড়া বুঝাচ্ছি, খুতবা চলতেছে, আমি মসজিদে দেখতেছি এই এই সংজ্ঞা এইটা এইটা এটা। আমি দেখলাম যে আমার মাথায় স্টিল সবকিছু আছে, আমি রিলেটেবল এক্সাম্পল দিয়ে সুন্দর মতো সবকিছু বুঝাইতে পারতেছি। তখন আমি কনফিডেন্স পাইছি, ওকে তাহলে ফিজিক্স ক্লাস রেকর্ড করতে আমি কোনো প্যারা খাবো না, তাহলে 27 কেন, আমি 26-এর জন্য কোর্স নামায় দিই। ওই মুহূর্তে বসে আমি ডিসিশন নিছি যে আমি টিম তাণ্ডব লঞ্চ করবো। এবং তোমরা অলরেডি জানো টিম তাণ্ডব মেম্বাররা যারা টিম তাণ্ডবে আসো, যে ফিজিক্সের ক্লাসগুলো কিন্তু অলরেডি তোমাদের ওয়েবসাইটে আপলোডেড আছে। কেমিস্ট্রি কোর্সটা আমরা সবার জন্যই ফ্রি করে দিছি। তো 26, 27, 28 যারাই দেখো না কেন তারাই চাইলে কেমিস্ট্রি কোর্সটা অ্যাপ ইনস্টল করলেই তুমি ফ্রিতে এসএসসি কেমিস্ট্রি কোর্সটা এনরোল করতে পারবা। ওই জায়গা থেকে ভাইয়া হচ্ছে টিম তাণ্ডব এনরোল করি, অ্যান্ড গেস হোয়াট, গত 3 বছরে সায়েন্স বেকারির ইতিহাসে মোস্ট সেলড প্রোডাক্ট হচ্ছে গিয়ে টিম তাণ্ডব। 1100 প্লাস এনরোল্ড, প্রমোশন অফ করে দেওয়ার পরও প্রায় 80 জনের মতো এনরোল করছে, প্রায় 80 জনের মতো এনরোল করছে। তো এই জন্য পোলাপাইন যেহেতু চায়, আমরা এনরোলমেন্ট অফ করি নাই, বাট কম দামে তোমরা এটা কিনতে পারবা। বাট কেনার জন্য এই ভিডিও না, আমি বলছি আমি লাস্ট মোমেন্টও দেখো, আমার প্ল্যানই ছিল না এসএসসি 26 নিয়ে আমি কাজ করব, বাট লাস্ট মোমেন্টে যখন আমি স্টার্ট করছি, অ্যান্ড সায়েন্স বেকারির ইতিহাসে সব থেকে মোস্ট সেলড প্রোডাক্ট, এবং আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো, প্রায় 98%-এর উপরে আমাদের পজিটিভ ফিডব্যাক। 98, 2 জন কমপ্লেন করছে, তো এই জন্য আমি 98% হিসেবে ধরে রাখছি আর কি, সৌজন্যের খাতিরে, বাট আসলে আরো বেশি, চাইলে প্রায় 100% বলতে পারি। সো এই যে ভাইও কিন্তু হাল ছেড়ে দেয় নেই, 27 থেকে মোড় নিয়ে আবার 26-এ ঢুকছি। এখন 27-এর পোলাপাইন আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ দেয় যে ভাইয়া কোর্স লঞ্চ করেন, কোর্স লঞ্চ করেন। ওদের জন্য আছে, বাট আমরা মার্কেটিং করতেছি না, আমরা ডেডিকেটেডলি 26-এর জন্য কাজ করতেছি। সো তোমার রেজাল্ট জিপিএ 5 হোক কিংবা 4 হোক, আলটিমেটলি গন্তব্য সবার এক জায়গায়। বাট তোমার তাই বলে এখনই 4 পাওয়ার মানসিকতা যাওয়া যাবে না। স্টিল যেহেতু পসিবিলিটিস আছে জিপিএ 5 পাওয়ার, দেন ইউ শুড ফাইট টিল দি এন্ড। কিভাবে, আমি তোমাদেরকে বলছিলাম, ধরো তুমি এ পাইছো 3টাতেই, হ্যাঁ, ধরো তুমি এটাতেও এ পাইছো, এটাতেও এ পাইছো, 3টাতেই এ পাইছো, স্টিল তুমি ধরো তোমার 4th সাবজেক্ট হচ্ছে গিয়ে ভাইয়া সায়েন্সের, এবং ভাইয়ার 4th সাবজেক্ট ছিল বায়োলজি। তাই ভাই এইভাবেই তোমাকে বুঝাচ্ছি, এই যে তুমি হায়ার ম্যাথে ধরো যে জিপি এ প্লাস পাইছো 5, ফিজিক্সে এ প্লাস পাইছো 5, কেমিস্ট্রিতে এ প্লাস পাইছো 5, ইসলাম শিক্ষা এ প্লাস পাইছো 5, বিজিএস এ প্লাস পাইছো 5, আইসিটিতে এ প্লাস পাইছো 5। তাহলে দেখো 3টাতে এ প্লাস মিস হওয়ার পরে তুমি টোটাল যোগ করে দেখো, এদিকে 10, 20, 30 আর 3 4 12, তোমার টোটাল পয়েন্ট আসে 42। এই 42-কে 9 দিয়ে ভাগ দিলে তোমার যেটা আসবে, 5 9 45 আসতো, বাট এটা আসবে 4 দশমিক সামথিং। তো তোমার জিপি আসবে 4 দশমিক সামথিং। এই 3টা খারাপ হইলে, এ মাইনাস হইলে একটাতে কি হবে সেটাও ভাইয়া বলে দিব। এখন তুমি যে বায়োলজি 4th সাবজেক্ট, যার যেটা 4th সাবজেক্ট, 4th সাবজেক্টে তোমাকে এ প্লাস পাইতে হবে, 4th সাবজেক্টে তোমাকে নিয়ে এ প্লাস পাইতে হবে যদি তুমি এগুলো ব্যাকআপ দিতে চাও। 4th সাবজেক্টে তোমার জিপিএ যাই হোক না কেন, তার থেকে 2 মাইনাস যাবে, মানে পয়েন্ট যাই হোক, ধরো তুমি এ পাইছো তাহলে তার থেকে 2 মাইনাস হবে, ধরো তুমি এ মাইনাস পাইছো তার থেকে 2 মাইনাস হবে। তো আমরা ধরে নিলাম তুমি এ প্লাস পাইছো 4th সাবজেক্টে, তার থেকে 2 মাইনাস হইলে তোমার এখানে পয়েন্ট আসবে হচ্ছে গিয়ে কত, 3। এই 3 পয়েন্ট তোমার এক্সট্রা, এই যে টোটাল 42 আসছিল না এখানে, এগুলো যোগ করে কত আসছিল, 42। এই 42-এর সাথে এই 3 হচ্ছে গিয়ে যোগ হবে,
তাহলে 45, এই 45কে 9 দিয়ে ভাগ দিলে 5, এই যে জিপিএ 5। দেখছো এখনো পসিবল। এইবার কারো যদি এ মাইনাস হয়ে যায় জেনারেল ম্যাথে, ঠিক আছে, কারোর যদি জেনারেল ম্যাথে এ মাইনাস হয়ে যায় তাহলে আসলে আর ব্যাকআপ দেওয়া পসিবল না। যদি না তোমার আগের গুলো ধরো এ মাইনাস হয়ে গেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার এই দুইটার মধ্যে যে কোনো একটাতে প্লাস থাকতে হবে, তাইলে তুমি আবার জিপিএ 5 পাবা। আর ওয়েবসাইটে অসংখ্য জিপিএ 5 ক্যালকুলেটর আছে, হ্যাঁ, তুমি জাস্ট গুগলে সার্চ করো জিপিএ 5 ক্যালকুলেটর নামে বা জিপিএ ক্যালকুলেটর নামে, ওইখানে তুমি এগুলো ক্যালকুলেট করতে পারবা নিজে, যে তুমি কত পাইতে পারো সেই নাম্বারটা দিবা, দেখবো ওরা তোমার জিপিএ ক্যালকুলেট করে দিছে। ঠিক আছে, 4 সাবজেক্ট সহ দিলে ওরা তোমার জিপিএ ক্যালকুলেট করে দিবে। সো স্টিল তোমাকে ফাইট করতে হবে। তুমি সামনে ফিজিক্স পরীক্ষা আছে, আরেকটা ফাঁদ, হ্যাঁ, ভালোভাবে পরীক্ষা দিতে হবে কিন্তু। তারপরে এই যে বিজিএস টিজিএস এগুলোতে আরামসে পার করে যেতে পারবা। আপাতত বড় সায়েন্সের যে প্যারা, সেটা হচ্ছে আপাতত বড় প্যারা ফিজিক্সই, এছাড়া আমি আসলে আর কোনো জায়গায় দেখি না। আর যারা ম্যাথে বেশি উইক তাদের জন্য হায়ার ম্যাথে একটা প্যারা হবে। আর পোলাদের জন্য হয়তো বা বায়োলজি হইতে পারে কিছুটা, বাট যেহেতু আগে বন্ধ আছে, আই হোপ এটা আরামসে পার করতে পারবা। বন্ধ থাকলে প্যারা আসলে, বুঝছো, বন্ধ থাকলে ফোকাস নষ্ট হয়ে যায়। দুনিয়ার এই মুহূর্তে 1 নাম্বার স্কিল হচ্ছে গিয়ে ফোকাস, কারণ আমরা সবাই ডিস্ট্রাক্টেড, আমরা সবাই ডিস্ট্রাক্টেড। এই মুহূর্তে 1 নাম্বার স্কিল হচ্ছে এই জন্য ফোকাস, যে কোনো একটা কাজে ফোকাস। আমাদের এখন এমন অবস্থা, আমরা সৃষ্টির সেরা জীব, অথচ আমাদের ফোকাস এখন একটা নিম্ন শ্রেণীর পশুর থেকেও কম। আমরা নিজেদেরকে এত বাজে অবস্থাতে নিয়ে আসছি। সো ওই জায়গা থেকে আমি বলবো, মানে যে পরীক্ষার আগে, কেমিস্ট্রি আগেও 3 দিন বন্ধ আছে, একটু রিস্কি ব্যাপার, অনেকে এটাকে ইজি মনে করে। ফোকাস হারাইছো মানে মোমেন্টাম নষ্ট হয়ে যাবে, আবার মোমেন্টামে ফিরতে কষ্ট হবে, এই জন্য দেখা যাবে বাকি এক্সামগুলো তোমার খারাপ হইতেছে। তাই মোমেন্টামটা নষ্ট করো না, বন্ধ থাকলে নিয়মিত পড়াশোনা, কম পড়ো বাট নিয়মিত যাতে পড়াশোনা করো, এটা মাথায় রাখো। তাই জেনারেল ম্যাথ যাদের পরীক্ষা খারাপ দিয়ে মন খারাপ হয়েছে তোমার, ঠিক আছে, যাদের তোমাদের মন খারাপ করো না, এখনো যেহেতু অপরচুনিটি আছে, সুযোগ আছে, তুমি সুযোগ কাজে লাগাও। হাল ছেড়ে দিলে তুমিই হারবা। ধরো ভাইয়া, যদি এসএসসি 26-এর জন্য টিম তাণ্ডব লঞ্চ না করতাম, তাহলে এই যে এতগুলো স্টুডেন্টদের সাথে আমি নিজেকে কানেক্টেড করতে পারতাম না, 26-এর সাথে একটা গ্যাপ পড়ে যেত, সেটার ইম্প্যাক্ট আমার 27-এ পড়তো। ঠিক আছে, দেন আমি হচ্ছে গিয়ে দেখো এই যে এতগুলা ফিডব্যাক, এত ভালো ফিডব্যাক গুলা, প্রতিটা ব্যাচে আমাদের কিছু কিছু স্টুডেন্ট থাকে যাদের সাথে আমাদের লাইফ লং কানেকশন বিল্ড হয়। এসএসসি 23-এর আছে, এসএসসি 24-এর আছে। এসএসসি 23-এর যেই বছর আমি সায়েন্স বেকারি খুলি, ওই বছর একটা স্টুডেন্ট আমার ভার্সিটিতে চান্স পাইছে এবং অভিনয় করে, ও একজন অ্যাক্টর। ও আমাকে মেসেজ পাঠাইছে যে ভাইয়া, আমি আপনার স্টুডেন্ট ছিলাম, আপনার চ্যানেল ফলো করতাম, আমি আপনার ভার্সিটিতে চান্স পাইছি ম্যাথমেটিক্সে। তো পরে আমি ওর প্রোফাইলে গেলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, গিয়ে দেখি যে ও একদম বাচ্চাকাল থেকে হচ্ছে অভিনয় করে। সো আমার স্টুডেন্ট ছিল এসএসসি 23 ব্যাচের, আমার ভাইয়ের ব্যাচমেট ছিল। সো এবার আমার ভার্সিটিতে ম্যাথমেটিক্সে চান্স পাইছে। তো ওই যে এই ধরনের সাথে দেন 24 সালে ইংলিশ ভার্সনের একটা ছেলে ছিল শাফি, প্রতি ভিডিওতে কমেন্ট করতো, তো আমার নাম মুখস্থ হয়ে গেছিল, আমার পার্সোনাল পেজে মেসেজ দিত। তারপরে হচ্ছে গিয়ে তোমার 25 ব্যাচের তো পুরা ফ্যামিলি বানায় ফেলছি আমি, হ্যাঁ, বিশাল ফ্যামিলি 25 ব্যাচের সাথে। 26 ব্যাচে এরকম অনেক পোলাপাইন আছে, দেখবে রেগুলার কমেন্ট, আমি জানি যাই, মানে ওদের কমেন্ট থাকে, আমার নামগুলো মুখস্থ হয়ে গেছে। দেন আমি নিজে, বা দেখা যায় যে সব জায়গায় ওদের প্রেজেন্স থাকে, তো আমি নিজে ওদেরকে বলি আমাকে মেসেজ দিবা, সবাই নিয়ম যারা ইয়া করে, মানে এইভাবে কানেকশন বিল্ড হয়, যাদের সাথে আমাদের একদম আলহামদুলিল্লাহ লাইফ লং কানেকশন বিল্ড থাকে আর কি। আবার আমার যে এসএসসির পরে স্কিল ডেভেলপমেন্টের একটা কোর্স আছে, সেটাতে অলরেডি 2জন এনরোল করে ফেলছে এসএসসি 26-এর, যারা টিম তাণ্ডব থেকে এনরোল করে ফেলছে। তো সবকিছু মিলে এরকম ভাবে দেখো, আমি যদি হাল ছেড়ে দিতাম তাহলে ভাই এই জিনিসগুলো কিছুই পাইতাম না, এসএসসি 26-এর সাথে একটা গ্যাপ পড়ে যেত। আর তোমাদের সবার পেইড কিনতে হবে না, আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো। 10K সাবস্ক্রাইবার হইলে আমি একটা টার্গেট দিতেছি, কারণ তোমরা কেউ সিরিয়াসলি নিতেছো না বিষয়টাকে। আমি এই চ্যানেলে ফ্রিতে এসএসসির পরে স্কিল ডেভেলপমেন্টের কোর্স করাবো, বিকজ এইটাই তোমাদের জন্য আসলে কাজে লাগবে। এই এডুকেশন সিস্টেমের উপরে ভরসা করে তুমি আসলে ঘোড়ার ডিম কিছুই করতে পারবে না। আলটিমেটলি একটা তো আছে এই বাস্তবতা, ঠিক আছে, আরেকটা বাস্তবতা হচ্ছে যতটুকু তোমার এক্সপেকটেশন বা তোমাকে বোঝানো হইতেছে 7-5, সবই তোমাকে ধোকা দেওয়া হইতেছে, সবার ব্যবসার ধান্দাতেই করতেছে। আমরাও করতেছি, বিকজ তোমরা আমাদেরকে বাধ্য করতেছো। যাই হোক, সেটা আলাদা কথা, ভিডিও আর বড় করবো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সামনে আরো কন্টেন্ট বানাবো ইনশাল্লাহ। আর এই চ্যানেলটা হচ্ছে গিয়ে ফ্রিতে স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো করবো। সো এই ছিল ওভারঅল ভিডিও। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও সেটা ভাইকে কমেন্ট বক্সে জানাইতে পারো। আশা করতেছি নেক্সট ভিডিওতে কিংবা টিম তাণ্ডবে তোমার সাথে খুব দ্রুত দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।